আসসালামু আলাইকুম। আজকে আপনারা ভিডিওতে যেই সবজিটি দেখতেছেন সেই সবজিটির নাম হচ্ছে পুঁই শাক। আমি অনুমান 10 দিন পূর্বে এই পুঁই শাকের বীজ রোপণ করি এবং 10 দিন দেখেন আমার পুঁই শাকের চারাগুলো কি সুন্দর গজিয়েছে। এখন আমার যেটা কাজ হচ্ছে যে পুঁই শাকের ডালগুলা বৃদ্ধি করা। সেই প্রেক্ষিতে পুঁই শাকের পাতা কাটিং পদ্ধতি আপনারা আজকে ভিডিওতে দেখতেছেন। যারা পুঁই শাক চাষি কৃষি ভাই যারা আছেন তারা আমার এই ভিডিওটি দেখে জানতে পারেন যে পুঁই শাকের পাতা কীভাবে বৃদ্ধি করা যায়। 10-15 দিনে পুঁই শাকের যে চারা হয়েছে সেই চারার যে কুশিগুলো আছে সেগুলো আমি ছাঁটাই করব। এই পুঁই শাকের পাতা কাটিং পদ্ধতির মাধ্যমে আপনারা দেখবেন যে একটা পুঁই শাকের গাছে একাধিক ডালপালা বের হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে দেখবেন আমার পুঁই শাকের বেডটি পুরো পুঁই শাকের পাতা দিয়ে ছেয়ে গেছে। এই কাটিং পদ্ধতির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একটি পুঁই শাকের গাছে 4-5টি করে ডগা বের হয়েছে। এই যে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা দেখতেছেন যে প্রতিটি পুঁই শাকের গাছের কুশি 2-3টা পাতা ছোট ছোট 2-3টা পাতা ছিঁড়ে দিয়েছি। ছিঁড়ে দেওয়ার কারণে ওখান থেকে নতুন পাতা বের হবে না, পাশে থেকে নতুন নতুন ডগা এবং পাতা বের হবে, যার প্রেক্ষিতে আমার যে পুঁই শাকের বেড আছে এই বেডটি নতুন কুশি এবং ডগায় ভরপুর হয়ে যাবে। আপনারা যারা এই সময় আমার মতো পুঁই শাকের চারা লাগিয়েছেন তারা এই পদ্ধতিটি কাজে লাগাতে পারেন। পুঁই শাক মানুষের অত্যন্ত একটি চাহিদাপূর্ণ সবজি। আপনি এই সময় পুঁই শাক আবাদ করে বাজারজাত করতে পারেন। আমি আমার নিজের খাওয়ার জন্য এই পুঁই শাক বেড করেছি। পরবর্তী ভিডিওতে আপনি পুঁই শাকের লতা পাতা কীভাবে ছড়ায় এবং পুঁই শাকের বেডে আমাদের কীরকম চাষাবাদ হয় এটা দেখতে পাবেন। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন ভিডিওটি দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।